إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال النبي صلى الله عليه وسلم وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما النجاة قال أملك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك أخرجه الترمذي بسند صحيح যাবতীয় প্রশংসা আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বে কারীম আজকে অত্যন্ত আনন্দের সাথে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন এবং এই পুরো মসজিদ ভর্তি আপনাদেরকে সুস্থ রেখেছেন, যার ফলশ্রুতিতে আজকে রাজশাহী বিভাগীয় শহরের পার্শ্ববর্তী গোদাগাড়ী উপজেলার এই বাসুদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার দিনে মসজিদ ভর্তি মুসল্লি আমরা হতে পেরেছি। এই জন্য আল্লাহর লাখ কোটি শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যিনি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শের একমাত্র শ্রেষ্ঠ মডেল আহমদ মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সবচাইতে সবার প্রয়োজন, ন্যূনতম যার বিবেক আছে, শক্তি জ্ঞান আছে, কেউ এর বিপরীত চাই না। যেটা আজকে আমরা চাইব, যেটা আমরা আশা পোষণ করি, সেটি হলো পরকালের নাজাত। এই পরকালের নাজাত, মুক্তি, এটা আমরা এই শব্দ বলতেই বুঝি। যেহেতু আমরা মুসলিম, আমরা দুনিয়া এসেছি, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এরপরে হাসর হবে, বিচার হবে। আমলে সালেহ যারা করতে পারবে তারা পরকালে নাজাত পাবে, আর যারা আল্লাহর এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী জীবনটাকে গড়বে না, তারা পরকালে নাজাত মুক্তি পাবে না। এটা সুনিশ্চিত। বলুন, আমরা কে নাজাত চাই না? প্রত্যেকেই নাজাত চায়, মুক্তি পেতে চায়। দুনিয়ার জীবনকে যদি চিন্তা করেন, যদি বলা হয় আজকে বাসুদেবপুরে জামে মসজিদের সকল মুসল্লিকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে, সবাইকে পুলিশ গ্রেফতার করে চলে গেল, জেলখানার হাজতে আপনাদের সবাইকে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো, জেলখানায় কেউ থাকতে চায়? দুনিয়ার জেলখানায় থাকতে কেউ চায় না। শুরু হয়ে যাবে আমার আত্মীয় স্বজন, অভিভাবকরা, কেন তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো? সবাই সবার মতো করে চেষ্টা চালাবে কি মুক্তির জন্য, জেলখানা থেকে বের হওয়ার জন্য।
স্বাধীনভাবে চলার শক্তি পাওয়ার জন্য সর্বস্ব বিলিয়ে দিয়েও চেষ্টা করবে দুনিয়ার সামান্য জেলখানাতে মুক্তি পাওয়ার জন্য, নাজাত লাভের জন্য। দুনিয়াতে মানুষ মানুষের উপকার করতে পারে, সুপারিশ করে হোক, যে কোনো কায়দা কৌশল করে হোক, অর্থ দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, সহযোগিতা করা হোক, মানুষ মানুষকে সহায়তা করতে পারে, মুক্তি দিতে পারে, তার পরিত্রাণের ব্যবস্থা করতে পারে। কিন্তু কিয়ামতের মাঠে সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না, সেদিন কেউ কাউকে চিনবে না। এমনকি নিজের বাবা তার নিজ আপন প্রিয় সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা তার আপন সন্তানকে চিনবে না, ঠিক সন্তান তার প্রিয় মাকেও চিনবে না। সেদিন কেউ কারো উপকার করতে পারবে না। এমনকি দুনিয়ার অঢেল অর্থশালী, বিত্তশালী সমাজপতি, রাষ্ট্রপতি, বিত্তশালী রাজবংশ বলেন, সমাজ বংশ বলেন, যত কোটিপতি হোক, তাদের অর্থ বিনিয়োগ করেও মুক্তি হাসিল করতে পারবে না। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা কয়েকটি জায়গায় একই আয়াত তিনি ওয়াত্তাকু ইয়াউমান এই শব্দটি ব্যবহার করে তিনি বলেছেন, তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, যেদিন কোনো কারো সুপারিশ গ্রহণ করা হবে না, যেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। সূরাতুল বাকারার কয়েক জায়গায় এসেছে। আমরাকে তদন্ত করতে হবে, ভাবতে হবে, দুনিয়ার জীবনে নাজাতের জন্য যদি আমরা ছোটাছুটি করতে পারি, স্থায়ী জিন্দেগির জন্য, মুক্তির জন্য কতটুকু আমাদের চিন্তা, কতটুকু আমাদের ভাবনা, কতটুকু আমাদের প্ল্যান পরিকল্পনা করেছি, কতটুকু ভাবনা ভেবেছি, এই চিন্তা কি আমরা মাথায় নিয়েছি? আপনি কি জানেন কতদিন বাঁচবেন? সেই গ্যারান্টি আপনার নেই। আপনি ভাবছেন আমি একটা সময়ে হজ করব, একটা সময় ভালো মানুষ হয়ে যাব, ভালো মানুষ হয়ে মারা যাব, আমি নাজাত পেয়ে যাব। এত সহজ বিষয় নয়। গত 2 দিন আগে রাজশাহী ওয়াহিদিয়া লাইব্রেরির আমাদের একজন কর্মকর্তা মুরব্বী ছিলেন, রাত 3:30 কি 3টার দিকে হবে, টয়লেটে তিনি হার্ট অ্যাটাক করে বলেন, অথবা তিনি যে কোনো ভাবে হোক তিনি টয়লেটে মরে পড়ে আছেন। পরবর্তীতে আমরা জানতে পেরে সেই গেট ভেঙে তাকে লাশ বের করতে হলো। তিনি কি জানতেন আমার জীবন এখানে শেষ হয়ে যাবে? আশ্চর্য হয়ে গেলাম। এই হলো মৃত্যু। তাই তো আমি গত কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট দিলাম, কখন আমার মৃত্যু চলে আসবে কেউ ঠেকাতে পারবে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আমার ঘন্টা বেজে যাবে, ফেরেশতা যখন আল্লাহর অর্ডার পেয়ে যাবে, তখন আমার জন্য 1 সেকেন্ড পর্যন্ত বিলম্ব করবে না, এবং 1 সেকেন্ড পর্যন্ত আমাকে আগেও মৃত্যু নেবে না। মৃত্যু কবে, কখন, কোন সময় হবে কেউ জানে না। তাহলে কি আমাদের প্রস্তুত থাকতে হবে না? আমাদের ঈমান তো আছে, ওয়াল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে পৃথিবীর মানুষ, তোমরা তো আসলেই বোকা। তোমরা বুঝো যে দুনিয়ার জীবনটা স্থায়ী জীবন নয়, পরকালটা স্থায়ী জীবন, সেখানেই ফয়সালা হবে, সেখানেই হাসর হবে। তারপরেও তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ। বিধায় আমরা কি সৎ, কি হক, কি ন্যায় অন্যায় কিছু বুঝি না। চাই আমার ক্ষমতা, চাই আমার সমাজের আমার অবস্থান, কিন্তু পরকালে আপনার অবস্থান কোথায় হবে সেই তাওহীদের পক্ষের মানুষ কয়জনকে পাবেন? আপনাকে যদি দৃষ্টান্ত দিতে চাই আশ্চর্য হয়ে যাবেন। যেই নাজাতের কথা বলতে চাই, আমি কয়েকটি আয়াতে শুধু দৃষ্টান্ত দেব। লম্বা আলোচনা যেহেতু, খুবই শর্ট করে, যাতে করে আপনাদের আত্মভোলা মনটাকে জাগাতে পারি সেই চেষ্টাটা থাকবে। কারণ ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আফদালুস সাদাকা তা'লিমু জাহিলিন আও ইকাদু গাফিলিন। তিনি বলছেন, তার রাসাইল কিতাবের 2য় খণ্ডের 185 পৃষ্ঠায় বলছেন, সর্বোত্তম সাদাকা হলো কি? জাহেল, অজানা, মূর্খ মানুষদেরকে জানিয়ে দেওয়া, অথবা আত্মভোলা গাফেল মানুষকে জাগিয়ে তোলা। এটি উত্তম সাদাকা হবে। আমাদের হয়তো অনেকেরই বিবেক আছে, পরকালের জ্ঞান আছে, কবরের জ্ঞান আছে, কিন্তু হয় অলস ভাবে পড়ে আছেন দুনিয়ার মোহে বা আর কিছুতে, অথবা সত্যি নিতান্ত
কিছু মানুষ দিন বুঝেই না, পরকাল বুঝেই না, ঈমান বুঝেই না, মৃত্যুর কষ্ট যন্ত্র সম্পর্কে তার ধারণাই নাই। তাই খুতবা থেকে সেই শিক্ষাটা যেন দিতে পারি, নিতে পারি, এই চিন্তা করতে হবে। যে কথা বলছিলাম, আপনাকে আমাকে পরকালের নাজাত নিয়ে টেনশন করতে হবে। সেই টেনশন, সেই চিন্তা কতটুকু সময় নিয়ে ভেবেছি, একটু কি চিন্তা করেছি? দুই চক্ষুটা বন্ধ হয়ে যাবে, তারপর আমার কি হবে? মানুষের এমন স্বভাব, এটাই বাস্তবতা। শুধু দুই চক্ষু বন্ধ হলে প্রথম সাবজেক্ট যেটা থাকে মানুষের, কখন তার দাফন হবে, কখন তার কাফন হবে। আর কিছু বলে না, একটা আয়োজন করতে হবে, না খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। যতই নাদান হোক, মূর্খ হোক, সেও বলে কখন দাফন কাফন হবে, কখন তাকে বিদায় দিব। একটা শ্রেণীর মানুষ চিন্তা করে বিদায় দিতে পারলেই বাঁচি, এমনও তো মানুষ আছে। বাস্তবতা এটাই, সে তো লাশকে ধরে রাখতে পারবে না। লাশ কবে হবে, আমি নিজে লাশ হয়ে যাব। আল্লাহ, তুমি আমাদেরকে যে মুহূর্তে মৃত্যু নাও, আমলে সালের উপরে, খাঁটি সুন্নাহর উপরে, তাওহীদের উপরে আমার মৃত্যু দান করো, আমিন। তাওহীদের পাওয়ার কত বেশি, তাওহীদের পাওয়ার কত বেশি। ফিল গারে, যখন গারে সাওরে নবীজি তার সাথী আবু বকরকে নিয়ে অবস্থান করছিলেন, কাফেরদের সেই আক্রমণ হামলা শুরু হয়েছে, যখন বাঁচাবার কেউ নেই, এমন মুহূর্তে টেনশনে পড়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুক্তি কি পাবো? তখন তিনি আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিলে নবীজি তাকে সাবধান করে দিয়ে, সতর্ক করে দিয়ে বললেন, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে আছে, আবু বকর কোনো ভয় নেই। তাওহীদ যার আছে, এক আল্লাহর উপর যার পূর্ণ আস্থা আছে, তার মুক্তি আছে, তার নাজাত দুনিয়াতেও আছে, পরকালে আছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই তাওহীদকে চিনবো না জানবো? চিনবো, জানবো, পড়বো, মানবো। এই চেতনা জাগ্রত করেন, ঘুম ত্যাগ করেন, বুঝে সুঝে নিজেকে একটু জাগে তোলেন। শুধু এক। দুই নম্বর কি, ফিল হুত, মাছের পেটে আল্লাহর একজন নবী, মাছের পেটে মাছের পেটে চলে গেল, তখনও তিনি কোনো মানুষকে ডাকে নাই, কোনো নেতাকে ডাকে নাই। তখন নিশ্চিত মানুষ জানে তিনি তো সাগরে ডুবে শেষ হয়ে গেল। তখনও তিনি এক তাওহীদের বাণী উচ্চারণ করে নাজাত চেয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একমাত্র ইলাহ তুমি ছাড়া কেউ নেই, কেউ বাঁচাতে পারে না, আল্লাহ তুমি বাঁচাও। তখন মাছের পেটেও তাওহীদের বাণী তিনি উচ্চারণ করে নাজাত চেয়েছিলেন এক আল্লাহর কাছে। অফিস সিজন, ওই কারাগারে ইউসুফ নবীকে যখন আটকে তাকে বিপদগ্রস্ত করা হলো, তখনও তিনি বললেন, আমার এখানে ক্ষমতা নেই, আমার কোন শক্তি নেই, কেউ বাঁচাতে পারে না, এই কঠিন মুহূর্তে আমাকে বাঁচাতে পারে আল্লাহ। তিনি তাই ডাক দিয়েছিলেন, মা কান লানা আন নুশরিকা, আমাদের জন্য তোমার সাথে শরীক করা মানায় না, আমি জানি আল্লাহ তুমি আমাকে বাঁচাতে পারো। আল্লাহ তাকে মুক্তি দান করেছিলেন। অফিল কাহাফ, ওই আসহাবে কাহাফের কথা চিন্তা করুন, তারাও বলেছিলেন, লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমরা এক ইলাহ ছাড়া কাউকে ডাকতে পারি না, মুক্তি দিতে পারে আল্লাহ। এই কথাগুলো দিয়ে বোঝাতে চাচ্ছি, মুক্তির মালিক, নাজাতের মালিক আল্লাহ। কিন্তু নাজাত পাওয়ার জন্য কোন পথে, কোন মতে, কোন চেষ্টায়, কোন আমলে, কোন কাজে আপনি নাজাত পেতে পারেন, সেই টেনশন চিন্তা আপনার মধ্যে জীবদ্দশায় থাকতে হবে। তাহলেই তো আপনি মুক্তি পাবেন, না হলে আপনার পরকাল ভয়ঙ্কর। পরকালের এই মুক্তি নিয়ে ভাবতে হলে, চিন্তা করতে হলে, ছোট্ট ভাবে আমি একটা হাদিসের ঘটনা আপনাকে শেয়ার করি। মুসনাদে আহমদ কিতাবের হাদিসটি রয়েছে, 20 নম্বর হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল লম্বা হাদিস আলোচনা করেছেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কি খলিফায়ে রাশেদা ছিলেন, তাই না? তিনি তৃতীয় খলিফা ছিলেন, তাকে জামিউল কুরআন বলা হয়। তিনি সর্বশেষ কোরআন সংকলন করেছেন। যে কোরআন আমরা পড়ছি, কত আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন। সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জনের তিনি একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই।
ওসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ পুরুষ, একদিন মদিনার একটি কর্নারে পাহাড়ের গর্তে হোক একটি সাইডে তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে আছেন। তার পাশ দিয়ে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে দিকে সালাম দিলেন। মানুষকে মানুষ দেখা হলে কি করতে হয়? সালাম দিতে হয়। স্বাভাবিক তিনি সালাম দিলেন, সালামের জবাব দিলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। সালাম দিলাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসমান উত্তর দিল না। ব্যাপার কি? অভিযোগ দায়ের করলেন কার কাছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। ঘটনা বর্ণনা করলেন, আমি পাশ দিয়ে গেলাম উসমানের পাশে, সালাম দিলাম, উত্তর দিল না। ব্যাপার ঘটনা কি? আল্লাহর নবীর সাহাবী উসমানের এই ঘটনা ঘটলো, ব্যাপার কিছু বুঝলাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে ডাক দিয়ে দুইজনের ঘটনা শুনে তিনি জিজ্ঞাসা করলেন, উসমান বলো তো ঘটনাটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জানি তুমি এমন মিথ্যা কথাও বলবে না, এমন কিছু ঘটনা ঘটবেও না যে উল্টো পাল্টো কিছু ঘটেছে তা নয়, সত্য কিছু একটা ব্যাপার আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জি সত্য ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমাকে সালাম দিয়েছেন এটাও সত্য কথা, আর আমি সালাম শুনতে পাইনি এটাও সত্য কথা। কেমন বিষয়? সালাম দিয়েছেন এটাও সত্য কথা, আর সালাম আমি শুনতে পাইনি এটাও সত্য কথা। আশ্চর্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যাপারটা কি তাহলে? তখন বললেন যে, আবু বকর, আমি একটা গভীর বিষয়ে টেনশনে মগ্ন, গভীরভাবে মগ্ন ছিলাম, আমি টের পাইনি, বুঝতেই পাইনি তিনি সালাম দিয়েছেন। আর পরে আমিও ভাবছিলাম যে কই সালাম তো আমি শুনতে পাই নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কোন বিষয়ে চিন্তা, কি নিয়ে ভাবনা এত গভীরে মগ্ন ছিলে? বললেন, আমি নবীজিকে পাইনি, কিন্তু নবীজির কাছে একটা প্রশ্ন আমার করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু নবী তো মারা গেছেন। তার মানে নবীজির মৃত্যুর পরের ঘটনা। কি বিষয় বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে চাইলেন। তিনি বললেন, আমি নবীকে এই প্রশ্নটাই করতাম, আল্লাহর নবী একটু বলে দেন পরকালে কি আমল করলে নাজাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। প্রশ্ন কার? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী খলিফা। তারা জান্নাত পাবে, ফুলসিরাতে মুক্তি পাবে কি পাবে না, এই নিয়ে টেনশন করেছেন। আর আপনারা, আমরা খুব বড় ইমানদার হয়ে গেছি। হ্যাঁ, আমাদের কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই, কোনো ইমামকে জিজ্ঞাসা করে না, হুজুরদের পাশে বসে না, দাসকে বসেন না, কোরআন হাদিস পড়তে পারে না, তাফসিরে যায় না, বুঝতে চাই না। বাস্তবতা চিন্তা করেন। আপনি বললে আমি কিছু করতে পারবো না, আমি বললে আপনি কিছু করতে পারবেন না। তিনি এই প্রশ্নটা করতে পারেননি, তার আগে নবীজি মৃত্যু হয়েছেন। আল্লাহু আকবার। কাউকে না কাউকে দিয়ে দিন বাঁচাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উসমান, একই প্রশ্ন আমি নবীজির জীবদ্দশায় তাকে প্রশ্ন করেছিলাম। সুবহানাল্লাহ। তার মানে টেনশন কয়জনের হলো? বুঝেন নাই? টেনশন আবু বকর, ওই টেনশন ছিল মুক্তি নাজাত পাবো কিভাবে। নবীকে প্রশ্ন করেছিলাম, নবীজি উত্তর দিয়েছেন। মুক্তি পাওয়ার উপায় কি? এবার উত্তর তো পেয়ে যাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর হলো নাজাত পাওয়ার এক নাম্বার মূলনীতি হলো কি? এই হাদিসের আলোকে পাওয়া যাবে। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করেছিলাম নাজাত কোন আমলে পাওয়া যায়, আল্লাহর নবী বললেন, মান ক্বাবালা মিন্নি আল কালিমা আল্লাতী আরাসতু আলা আম্মি ফারাদ্দাহা আলাইয়া ফাহিয়া লাহু নাজাত। শুনে রেখো, ওই কালেমাই হচ্ছে মানুষের মুক্তির কালেমা, যেই কালেমা আমার চাচা আবু তালেবের নিকট বারবার বলেছিলাম, চাচা তুমি এই কালেমাটা গ্রহণ করে নাও, এই কালেমার স্বীকৃতি দাও। যদি আমার ওই চাচা কালেমা মেনে নিতেন, তাহলে ওই কালেমার পরে আমার চাচা মুক্তি পেয়ে যেতেন। এই হাদিস থেকে নবীজি আবু বকরকে জবাব দিলেন, মুক্তির একটাই পথ, তাওহীদ ভিত্তিক জীবন গড়তে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে শুধু তাওহীদ বলে না। তাওহীদকে বুঝতে তাওহীদের গভীর মর্ম কথায় আপনাকে প্রবেশ করতে হবে, গভীর স্টাডি করতে হবে তাওহীদ নিয়ে। ঈমানকে যদি জাগাতে চান, পড়াশোনা করতে হবে। তাহলে বুঝাতে চাইলাম কি হাদিস থেকে? মূল বিষয়টা বুঝেন যে পরকালের নাজাতদের জন্য তার সাহাবী খলিফারা পর্যন্ত যুগের পর যুগ, মাসের পর মাস, দিনের পর দিন তারা কি করেছেন? গভীর চিন্তা করেছেন, নাজাতের পথ খুঁজে বেড়েছেন। আর আপনারা, আমরা কতটুকু ভাবনা ভাবি? এবার দেখেন আরেকজন সাহাবীর কথা বলবো।
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত সাহাবী, তিনিও আল্লাহর প্রিয় সাহাবীদের একজন সাহাবী। একদিন তার স্ত্রীর পাশে বসে আছেন। আন্নাহু কানা ফি বাইতিহি ওয়া ইনদা যাওজিহি ফাবাকা। স্ত্রীর পাশে বসে তিনি কোরআন পড়ছিলেন, হঠাৎ করে কান্না শুরু করে দিলেন। এত কান্না, চোখ দিয়ে পানি ঝরে পড়ে। স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? মাল্লাযী আবকাকা, কোন কারণে তুমি এত কান্না শুরু করছো বলো তো? একটা স্বাভাবিক যুবক তার স্ত্রীর পাশে কান্না শুরু করা, এটা তো একটা ব্যতিক্রম ব্যাপার। আল্লাহু আকবার। সাহাবীরা পরকালে কত ভয় করতেন। তখন তিনি কি বলছেন? স্ত্রীকে জবাব দিয়ে বললেন, তুমি জানো আমি আল্লাহর ওই বাণীটার কথা আমার মনে পড়ে গেল। কোন বাণী? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বাণী সূরা মারইয়ামের ৭১-৭২ নম্বর আয়াতটা আমার মাথায় চলে আসলো, স্মরণে চলে আসলো। যে আয়াতে বলা হচ্ছে প্রত্যেককেই ওই পথ পার হতে হবে। কোন পথ? ফুল সিরাত নামে যেটা বুঝি, সিরাত পার হতে হবে। ওই পথে, ওই পথ অতিক্রম করতে হবে। প্রত্যেকের জন্য এটাই ফয়সালা। মুমিন, মুসলিম, মুত্তাকি সবাইকে ওই পথ পার হতে হবে। ওই পথ দিয়ে পার হওয়াটা এত সহজ হবে কি? আমি কি ওই পথ, সরু পথ দিয়ে পার হতে পারবো কিনা? কারণ যদি পার না হতে পারি, তাহলে তার নিচে আমাকে জাহান্নামের গহ্বরে চলে যেতে হবে। সেটা কি জানেন? চুলের চাইতে চিকন হবে এবং ধারালো চাকু অস্ত্রের চাইতে চিকন চিচ্চিরে ধার হবে। সেখান দিয়ে পার সকলকে হতে হবে। যার যেমন ঈমান, যার যেমন তাওহীদি চেতনা, সে তেমন আমলের গতিতে পার হয়ে যাবে। আর না হয় সেই সিরাত থেকে পড়ে জাহান্নামে চলে যাবে। মনে করেন যমুনা ব্রিজে পড়ে গেলেন, কি হবে? তুলনা তো করা সম্ভবই নয়। ভাবেন তো, চিন্তা করেন। এই কথায় তাকে গভীরভাবে কান্নার সৃষ্টি করে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। তবে আল্লাহ পাক বলছেন, ওই সিরাত থেকে মুক্তি আমি তাকে দেব যারা মুত্তাকি হবে। মুত্তাকি মানে আল্লাহকে ভয় করে যারা চলবে, আল্লাহর বিধান মেনে চলবে, নবীর সুন্নাহ মেনে চলবে, আল্লাহর বিধান মোতাবেক এই যারা জীবন পরিচালনা করবে, আল্লাহকে সর্বাবস্থায় ভয় করে চলবে, আল্লাহ বলছেন ওই মুত্তাকিদেরকে আমি সিরাতকে এইভাবে পার করে দেব, মুক্তি দেব। আর বাকি জালেম, মুশরিক, অহংকারী, পাপাচারীদেরকে আমি সেখানে নত জানু করে তাকে নিক্ষেপ করে জাহান্নামে ফেলে দেব। এবার চিন্তা করেন, আপনার ইমানে কত মার্ক পাবেন? 10 মার্ক আপনি নেন, ইমান কতটুকু আপনার আছে, ইমান কত মার্ক পাবেন? নাম্বার কত দিবেন? আপনাকে পরীক্ষা দিলাম, খাতা দিলাম, যান 10 মার্ক ইমানে কত মার্ক দিতে পারবেন? ইমানই তো আমাদের ডুবু ডুবু ভাব। আমল কতটুকু আছে? আপনি যে নবীর ভালোবাসার কথা বলছেন, এই জন্য শুরুতে আয়াতটি পাঠ করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন সবকিছুই আমাদের জন্য উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ কিসে? শুধু একটু নরম কথা বললেই উত্তম আদর্শ হয়? হক কথায় নরম কথা চলবে না। যেখানে নরম সেখানে নরম। এই শিশু বাচ্চার সাথে কথা বললে নবীজি আদর ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতেন। বড়দের সাথে তিনি সেই ভালোবাসা মহব্বত দেখাতেন, বন্ধুত্বের ভালোবাসায় আগে এনে নিতেন, অতিথিদের আতিথ্যতা করতেন, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতেন, মেহমানদারি করতেন, আত্মীয়দের মধ্যে সম্পর্কে সুদৃঢ় করতেন। সব দিক থেকে তিনি সর্বশ্রেষ্ঠ মডেল। তার মডেল যদি গ্রহণ করি, তাহলে নাজাতের জন্য আমাদেরকে তার পথেই চলতে হবে। এই কথা আপনাকে ভাবতে হবে। নবীজির তরিকা পদ্ধতি অনুসরণ ছাড়া মুক্তি কখনোই পাবেন না, সম্ভব নয়। এই জন্য আপনাদেরকে এই পর্যায়ে বলতে চাই, এবার আসুন, যেহেতু বুঝতে পারছি আজকের খুতবায় বুঝে গেলাম, আমাদের টেনশনে একটা হবে কি, আল্লাহ দুনিয়াতে যাই হয় হয়, পরকালে নাজাত পেতে চাই। কি হবে? তো এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা আতিনা ফিদ
দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো। এই কল্যাণ দান করো মানে অনেকে বুঝে শুধু ভালো গাড়ি বাড়ি, ভালো পোশাক আশাক পেলেই হয়, ভালো ক্ষমতা পেলেই হবে। আসলে মানুষ এই তাফসীর সঠিক বুঝে না। আর আপনাদের দেশে মুফাসসির হয়েছে, মূর্খ জাহেলদেরকে মুফাসসির বানাচ্ছেন আপনারা। কোন ধরনের মাদ্রাসায় পড়াশোনা করে নাই, দুই ধরনের পড়াশোনা নাই, তারা কাল মুফাসসির বানাচ্ছেন। এই রাজশাহী গোদাগাড়ি এলাকার মানুষকে আমি বলছি, আমার বাড়ি গোদাগাড়ি সুলতানগঞ্জ, কাকে আপনি বক্তা বানাচ্ছেন? সাবধান হন, আল্লাহ আপনাকে ধরবে। দায়িত্বশীল জালসা কমিটি, সাবধান হন। এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান মানে কি জানেন? মুফাসসিরদের বক্তব্য হলো আল্লাহ তুমি দুনিয়া হাসানা দাও মানে কি? দুইটা ব্যাখ্যা আছে। এক, আল্লাহ তুমি এলেম দান করে, এলম খাঁটি শক্তিশালী এলেম দান করো, আর হালাল রিজিক দান করো। এটা ব্যাখ্যা হবে দুনিয়াতে। কারণ এলেম যদি থাকে, এলেমের মার নাই, বলে না, জ্ঞান থাকলে কেউ তাকে ঠেকাতে পারবে? আজকে এলম শূন্য বক্তা এই তাফসীর করে উল্টাপাল্টা কথা বলে দিবে। আর পরের হাসানা মানে কি? আল্লাহ তুমি দুনিয়ার জীবন তো হলো হলো, পরকালের জীবনের সব কিছু ফিনিশ করে দিয়ে শুধু চাই কি? নাজাত, ওয়াকিনা মিন আযাবিন নার, জাহান্নাম থেকে বাঁচা। জাহান্নাম থেকে বাঁচতে পারলে তো কি জান্নাত। যাই হোক, এই দোয়াটার গুরুত্ব কত বেশি জানেন? তার বুঝতে হবে দোয়াটা চাওয়া মানে আপনি শুধু বসে থাকলে হবে না, দোয়াও করবেন, আর এই দোয়ার ব্যাখ্যা অনুযায়ী এগিয়ে যাবেন। পড়াশোনা করতে হবে, এলেম চাইতে হবে। নবীজি সকালবেলায় ফজরের উপর একটা দোয়া পড়তেন, জানেন? সেই দোয়াটা সকলকে পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ, তোমার কাছে উপকারী জ্ঞান চাই। আল্লাহ, তোমার কাছে হালাল রিজিক চাই। আল্লাহ, তোমার কাছে গ্রহণযোগ্য আমল চাই। তাহলে তো আপনাকে দিবে। সকালবেলা রিজিক চাচ্ছেন না, কোথায় কিভাবে রিজিক পেয়ে যাবেন আপনি জানতেই পারবেন না। অনেক কথা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দোয়াটার কথা বলতে যে বলছিলাম, এই দোয়াটা কত গুরুত্বপূর্ণ। নবীজি গুরুত্ব দিতেন। বাইতুল্লাহ গেছেন কোনদিন? যারা মক্কা মদিনা যারা জিয়ারত করেছেন, হজ উমরা করেছেন, তারা জানেন একটা রুকনি ইয়ামানি নামে একটা জায়গা আছে, বাইতুল্লাহ চত্বর, চার কোনা ঘর না বাইতুল্লাহ, ঠিক পাথর যে দিকে আছে তার আগের যে দিকটা, পাথর থেকে শুরু হবে, হাজর আসওয়াদ থেকে শুরু তাওয়াফ শুরু হলো। এই সার্কেল আপনি তাওয়াফ করছেন, করতে 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 এসে এই কর্নার থেকে শুরু হলো এই পাথর পর্যন্ত। এই জায়গাতে নবীজি স্পেশালি একটা দোয়া করতে বলেছেন। কি দোয়া বলেন তো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার। বারবার উচ্চারণ করেন। সেই জায়গার ইচ্ছা জাগে না? যাদের পয়সা আছে, সামর্থ্য আছে, তারা কাল বিলম্ব করিয়েন না। বাইতুল্লাহ দেখার আনন্দ, ইমানি আনন্দ, অন্যরকম আনন্দ। যাই হোক, আমি বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহর কাছে চাইতে হবে, মুক্তি পেতে হবে। মুক্তি পাওয়ার যে আমলগুলো আছে, সেই উপায়গুলো শুধু দ্রুত ঝটঝট করে আপনাদেরকে আমি বলে দেব। এক নম্বর কি? তাওহীদের চূড়ান্ত পর্যায়ে আপনাকে অবস্থান করতে হবে। তাওহীদ হলো একত্ববাদ। এই তাওহীদের পরিচয় কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তার কোন সমকক্ষ কেউ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, কেউ তাকেও জন্ম দেন না। তিনি সৃষ্টি খালিক, সৃষ্টিকর্তা। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছু তার সাদৃশ্য নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যিনি ঘুমান না, যাকে তন্দ্রা স্পর্শ করতে পারেন না, তিনি আকাশ পাতাল পৃথিবীর সব কিছুর নিয়ন্ত্রণকারী, মুদাব্বির, রব্বুল আলামিন। এই তাওহীদ, এই বিশ্বাস করতে হবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যতই বিপদে থাকেন, কঠিন মুহূর্তে যদি আপনি ভরসা করেন আল্লাহর উপরে, আল্লাহ আপনার জন্য একমাত্র যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা তালাকটা পড়বেন। সূরা তালাকের 1 থেকে 5 নম্বর আয়াতে তাকওয়ার, আল্লাহর প্রতি আস্থা রাখা, আল্লাহকে ভয় করার এই 5টা ফলাফল আপনি ঘুরে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না, পড়বেন সূরা তালাক 29 নম্বর 28 নম্বর পাড়ায় পাবেন। সূরা মুলকের ঠিক আগের সূরাটা। তাহলে তাওহীদের উপরে তাওহীদি শিক্ষা শিখতে হবে। এই তাওহীদি জ্ঞান যে থাকে, তাহলে ইবাদতে আপনার মনোযোগ আসবে। কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ কেবল তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই। এই বিশ্বাস আস্থার কতটুকু আছে?
আসমা ও সিফাত, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি সাত্তার, তিনি রাজ্জাক, এই বিশ্বাসগুলো আসবে তখন যখন এগুলোর আপনি স্টাডি করবেন, গভীরভাবে ভাববেন। তাই তো রাজ্জাক মানে আল্লাহ রিজিক দাতা, সবকিছু রিজিক দেন, আমারও রিজিক দিবেন ইনশাআল্লাহ। ওই পাখির মতো আপনার রিজিক দিয়ে আল্লাহ পেটকে পরিপূর্ণ করে দিবেন। যে পাখি শূন্য পেটে, ফাঁকা পেটে সকালবেলায় তাদের বাসাগুলোতে বের হয়ে যায় সেই গগনে ভুবনে, সন্ধ্যা যখন হয় আবার পেট পরিপূর্ণ খাবার নিয়ে তাদের বাসায় ফিরে আসে। কোন মহান সৃষ্টিকর্তা তাদেরকে রিজিক দিলেন? আল্লাহ। সেটা তাওহীদ। এই তাওহীদি চেতনা সকল ক্ষেত্রেই জীবনের প্রতিটা মুহূর্তে আপনাকে রিমাইন্ডার রাখতে হবে। এই জন্য আপনার আমার দুনিয়াতে আসা। আল্লাহ পাক বলছেন সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসান এদের সৃষ্টির কারণ হলো তারা এই তাওহীদকে বুঝবে, তাওহীদের পথে চলবে। এবং আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কুরবানি করবেন তা আল্লাহর নবে। এইজন্য আল্লাহ পাক বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলে দিন আমার সালাত, আমার কুরবানি, আমার হজ, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য। এই জন্য এইটা বিশ্বাস নিয়ে আপনি চলতে পারলে কোন শত্রু আপনাকে দুর্বল করতে পারবে না, কোন ভয় আপনাকে হতাশা করতে পারবে না। তাই নাজাত পাওয়ার জন্য তাওহীদের উপরে নিষ্ঠার সাথে আপনার থাকতে হবে। তাওহীদের উপরে যদি না থাকেন, যদি আপনাদের কোনো শিরক হয়ে যায়, ভালো করে বুঝেন। আপনি দাড়িওয়ালা হুজুর সুন্দর পোশাক পরেন, আবার আপনার কথা কাজে কর্মে শিরক ফুটে ওঠে, শিরকের আলামত পাওয়া যায়, শিরকের গন্ধ পাওয়া যায়। আপনি কোন মুসল্লি, আপনি কোন তাওহীদবাদী? হিন্দুদের কোন কাজে কাজ করা যাবে? যে হিন্দু আজকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমি ওই অর্থে ভাবে বলবো না, যারা দেশের সরকারের আইন মেনে চলে, যারা অধিবাসী হিসাবে তারা তাদের মতো চলে। কিন্তু এই হিন্দুদের মধ্যে আবার উগ্রবাদী কিছু লোকের সৃষ্টি হয়েছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র একটা অংশ হিসাবে তারা আমাদের দেশের ষড়যন্ত্র করে দেশের মধ্যে সত্য কথা যারা বলবে, হকের পক্ষে যারা কথা বলবে, তাদের পিছনে তারা লেগে যাবে। সেই উগ্রপন্থী একটা সংগঠন নাম হলো ইসকন। এই সন্ত্রাস কর্মকাণ্ড করে এই গোষ্ঠীকে বহু অংশ মানুষ সাপোর্ট দিয়ে চলে। প্রশাসনের মানুষরা পর্যন্ত তার কিছু বলে না। এই ধরনের উগ্রবাদী সংগঠন এই সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশে, শান্তিপ্রিয় বাংলাদেশে সুন্দরভাবে জীবন যাপন করে মানুষ, সেখানে মানুষের নিরাপত্তার হুমকির মধ্যে চলছে। রাতের আধারে মুখ বেঁধে নিয়ে চলে যাচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ, দাঙ্গামা কলহ বিবোধ সৃষ্টি করছে। এই জন্য এদেরকে প্রতিহত করা আজ থেকেই সংগ্রাম চলবে। এদেরকে বাতিল করার জন্য, এদেরকে হেনস্থ করার জন্য, এদেরকে নিষিদ্ধ করার জন্য সরকার এবং সরকারি মহলের যেভাবে দায়িত্বশীল আমরা গ্রাম থেকে শুরু করে নিয়ে আছি, প্রত্যেকে সজাগ থাকবো এবং তীব্র কঠোর ভাবে এর প্রতিবাদ জানাবো। তারপর বুঝাতে চাচ্ছিলাম কি, পরকাল মুক্তির জন্য তাওহীদের উপর থাকবেন, শিরক করবেন না। শিরক কি? আল্লাহকে খুশি করবেন, মানুষকে খুশি করবেন, তাই এটাই শিরক। ওমাই ইশরিক বিল্লাহ, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, জান্নাত তার জন্য হারাম এবং জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে। যারা তাওহীদের উপর অবিচল থাকবে নিশ্চিত তার জান্নাতি। আবার 2 নম্বর হচ্ছে কি, তাওহীদও করে, কিছু কিছু গুনাহের কাজ করে, গুনাহের কাজ হয়ে যায়। আল্লাহ নবী বলছে একটা ঘটনা হচ্ছে যে তারা কিছুদিন শাস্তি ভোগ করার পরে তারা মুক্তি পাবে, স্থায়ী জাহান্নামে হবে না। 3 নম্বর হচ্ছে যে সরাসরি শিরক করবে, শিরকের কাজকে সমর্থন জানাবে, তারা নিশ্চিত মুশরিক। আর এই মুশরিক সরাসরি স্থায়ী জাহান্নামে যাবে, তার শিরকের সাথে কোনো আপোষ চলবে না।
তাই পরকালে নাজাত পেতে হলে আপনার কি করতে হবে? 1 নম্বর তাওহীদবাদী হতে হবে। 2 নম্বর কি করতে হবে? ইত্তেবাউস সুন্নাহ, নবীর সুন্নাহ অনুযায়ী চলতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যেভাবে বলেছেন, যে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে সমাজ পরিবার গঠন করেছেন, তার যেভাবে বিচার ফয়সালা ছিল, তার মতো করে আপনাকে ঢিলে ঢালে সাজাতে হবে আপনার প্রশাসন, আপনার আইন, আপনার সংবিধান। যদি আমরা পারি তাহলে নবীর ভালোবাসায় সিক্ত হয়ে আমরা পরকালে মুক্তি পাবো ইনশাআল্লাহ। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, as-sunnatu safinatu নূহ, সুন্নাহ হলো কি? নূহ নবীর হচ্ছে নৌকা। মান রাকেবাহা নাজা, যে ব্যক্তি এই সুন্নাহর নৌকায় চড়বে সেই মুক্তি পাবে। ওয়ামান তাখাল্লাফা আনহা গারাকা, আর যে সুন্নাহর নৌকায় চড়বে না, আরোহণ করবে, সে ডুবে যাবে। তার মানে কি? এক শ্রেণীর মানুষ বলে শুধু কোরআন মানবো, এটার নাম হচ্ছে তথাকথিত আহলে কোরআন। হাদিস অস্বীকারীর সংখ্যা আজকে ঘরে ঘরে চলছে। কোরআন মানি, কোরআনই জিন্দেগি গড়ি, সুন্নাহ ভিত্তিক জীবন গড়ি বলতে পারেন না। কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন গড়ি, সমাজ গড়ি, রাষ্ট্র গড়ি, এটাই আসি আমরা। এই চিন্তা রাখি, ধর্মীয় চেতনায় যারা দেশ গড়ার কাজ করি আমরা, আমাদের এটাই বিশ্বাস কোরআন ও সুন্নাহ ভিত্তিক আমরা মসজিদ, মাদ্রাসা, রাস্তা ঘাট, স্কুল, কলেজ, প্রশাসন সবকে সাজাতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। এই সুন্নাহকে ছাড়া চলবে না। কেউ যদি বলে এটা সুন্নাহটা থাক, এটা ডুবে যাবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, আপনাকে যদি বলেন যে কোরআন অনুযায়ী আমল করব, আপনি বলেন কোরআন অনুযায়ী আমল যদি করেন, কোরআনই সালাত আদায় করবো, পারবেন? কোরআনের যেভাবে সালাত আদায় করতে বলেছে সেভাবে সালাত আদায় করলে সালাত হবে? হবে না। কোরআন যেভাবে যাকাত আদায় করতে হবে সেই যাকাত আদায় করলে যাকাত আদায় হবে? হবে না, পারবেন না। এই হাদিস রাখতে হবে, সুন্নাহ ভিত্তিক জীবন গড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাত যাবে, আবা ব্যতীত। সাহাবীরা বলেন, আবাকে? মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসান ফাকাদ আবা, যারা আমার আনুগত্য করবে, আমার বিধান মেনে চলবে, তারাই জান্নাতে যাবে। যারা আমার সুন্নাহ বিধান মানবে না, তারাই জাহান্নামে যাবে। এভাবে হাদিসে যে মূল বক্তব্য, পরকালে নাজাত যদি পেতে চান, রাসূলের আদর্শে আপনাকে উজ্জীবিত হতে হবে। ওই যে হাউজে কাউসার যখন পান করা হবে, নবীজি উম্মার সকলকেই পান করতে চাইবেন, তখন ফেরেশতা বলবেন, আপনার মৃত্যুর পরে আপনার রেখে আসা এই উম্মার লোকেরা আপনার দিনটাকে পরিবর্তন করেছে, বেদাত চালু করেছে। আল্লাহর নবীকে বলা হবে, দূর করে দাও এদেরকে, হাউজে কাউসার পাবে না। তার মানে কি? এরা নবীর সুপারিশও পাবে না, নাজাত তো দূরের কথা। বেদাত যদি করেন, একটা জেনে শুনে বেদাত করেন, সাবধান হয়ে যান প্রিয় বাবারা। বেদাত করলে আপনার সব আমলগুলো কি হয়ে যাবে? নষ্ট। ভাইরাস লাগলে যা হয়, ক্যান্সার হবে একটা জায়গায়, পুরো দেহটাকে নষ্ট করে দেয়। নবীজি বলছে, আলা সাবধান, ইন্না ফিল জাসাদ মুযগাতান, তোমাদের দেহের মাঝে একটা পার্টস আছে, যদি সেটা সুস্থ থাকে পুরো দেহ সুস্থ থাকবে। যদি সেই জায়গাটা কোনোভাবে কোনো দাগ পড়ে যায়, ভাইরাস আক্রান্ত হয়, তোমার পুরো দেহ নষ্ট হয়ে যাবে, পুরো আমল নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কালবের অন্তর, এই অন্তরটাকে পরিচ্ছন্ন রাখেন। কিসের পরিচ্ছন্ন? তাওহীদ এবং সুন্নাহ দিয়ে সাজিয়ে তোলেন। আল্লাহ আমাদেরকে সেই কবুল করুন, আমিন। এই জন্য বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস। আমার আমল অনুযায়ী আমল না হয় তাহলে বাতিল। তাহলে রাসূলের আমলের মতো আপনার আমল যদি হয় সই, তাহলে ঠিক সঠিক। রাসূলের আমলের সাথে হাদিস কোন যদি না মিলে, তাহলে কি ক্রস চিহ্ন দেন, বাতিল। আজকে তওবা করেন, ভাবেন আপনি যা আমল করেন সে রাসূলের হাদিস ভিত্তিক হচ্ছে কিনা। আপনি আলেমদের সাথে বসেন, তাদের কাছে শিখে নেন, বইপত্র পড়েন, দেখেন আমার কথায় বিশ্বাস করেন আর না করেন, কোন কথা নেই। আপনি পড়াশোনা দেখেন, আপনি সার্চ করে দেখেন আপনি যা করছেন সেটা কোন হাদিসে মিলে কিনা। এইভাবে চিন্তা করে আমল করেন, ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নাজাত দান করেন, আমিন। 3 নম্বর যে কাজটা করবেন নাজাত পাওয়ার জন্য, অলওয়েজ আল্লাহকে ভয় করবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকহি ফাউলাইকা হুমুল ফাইজুন, যারা আল্লাহর দাসত্ব করবে, নবীর অনুসরণ করবে, আল্লাহকে ভয় করবে এবং তাকওয়া অর্জন করবে, আল্লাহ বলেন তারাই ফায়েজ, তারাই হচ্ছে কি সফল। তার মানে সফল মানে কি? তারাই নাজাত পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। এই গুণগুলো দান করুন, আমিন।
এরপরে আসেন 3 নম্বর হচ্ছে কি, 4 নম্বর হচ্ছে হেফজুল লিসান, জিহ্বাটাকে কন্ট্রোল করেন। 10টা নাজাত লাভের উপায় আছে, 5টা বলবো, দিয়ে শেষ করবো খুতবা। কন্ট্রোল করে জিহ্বাটাকে কন্ট্রোল করবেন। নবীজি বলছেন, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, কোন কাজ করলে নাজাত পাবো বলেন তো আল্লাহ নবী। আল্লাহ নবী সাজেশন দিয়ে বললেন কি, 1 নম্বর কি, আমলিক আলাইকা লিসানাকা, জিহ্বাটাকে চেপে ধরো, কন্ট্রোল করো। জিহ্বাটাকে তোমাকে শক্ত করে ধরতে হবে। এই জিহ্বার কারণে যত জাহান্নামে যায়, 2টা অঙ্গের কারণে মানুষ বেশি জাহান্নামে যায়। কয়টা কারণে? 2টা। একটা জিহ্বা, একটা লজ্জাস্থান। এই জন্য নবীজি বলছেন, কেউ যদি জিহ্বা এবং লজ্জাস্থানে জিম্মা নিতে পারে হেফাজতের, আমি তার জান্নাতের জিম্মা নেব। সুবহানাল্লাহ, আযমানুল্লাহুল জান্নাহ। তো নবীজিকে বললেন নাজাত কিসে? 1 নম্বর বললেন কি, জিহ্বাটাকে কন্ট্রোল করো। 2 নম্বর বললেন কি, তুমি বাড়িতে থাকার চেষ্টা করো। ফিতনা হচ্ছে সাহেব বাজারে, ফিতনা হচ্ছে আপনার বাসুদুপুর রাস্তায়, গন্ডগোল হচ্ছে, মারামারি হচ্ছে, কে কাকে দিচ্ছে ইত্যাদি। আপনি কি করবেন? আপনি যাবেন না। ফিতনার সময় চেষ্টা করেন নিজেকে কন্ট্রোলে রাখা, এটা নবীজি বললেন। ফিতনার সময় কয়েকটা ধারা আছে, আপনাদের একটা বইয়ের কথা বলে দেয়, আমনুল বিলাদ, দেশে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করবেন কিভাবে। আরব দেশের বিখ্যাত একজন আলেমের বই, বাংলায় অনুবাদ করেছি। আপনি যা লিখা আছে স্টোরে খুঁজবেন, চাঁপাইনবাবগঞ্জ স্টোরে যান, এই বইটা পাবেন। দেশে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার উপায়গুলো কি, এই বই পেয়ে যাবেন। তো যাই হোক, তো নবীজি 3 নম্বর বললেন ওয়াবকি আলা খাতিয়াতিক, নাজাত লাভের আরেকটা কারণ কি। জি সময় আমি জানি খতিবকে কথা বলতে হয় না, একটু খেয়াল রাখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভুলের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। খুতবা চলা অবস্থায় কোন মুসাল্লি কথা বলা যাবে না। খতিব জানেন, তিনি তার মতো কথা বলবেন, এবং তিনি সময় দেখছেন ইনশাআল্লাহ। একটা কথা টপিকস কথা বলছেন, ওটা শেষ করে দেবে, আগেই বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের ত্রুটি বিচ্যুতি গুলো ক্ষমা করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে নাজাত দান করে, আমিন। আল্লাহ আমাদের কথা ও কাজে তুমি সন্তুষ্ট হয়ে যাও, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম ওয়া তাআলা জাদুল মালিকুর রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিগফিরলি রব্বানা ফাগফির লানা যুনুবানা। আল্লাহুম্মা ফিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের অসুস্থ মানুষদেরকে তুমি সুস্থতা দান করো, আমিন। আল্লাহ, দেশে বিদেশে কাছে দূরে অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ সকলকে দোয়া কবুল করো, আমিন। আল্লাহ, বাংলাদেশকে তুমি একটি সুন্দর ভূমি হিসেবে কবুল করো, আমিন। সব ধরনের নৈরাজ্য, অপ্রীতিকর পরিবেশ থেকে এই দেশটাকে, এলাকাকে হেফাজত করুন, আমিন। আল্লাহ, আমাদের ঈমানকে বাঁচিয়ে দিন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।